হাঁসের ডিম গ্রাম বাংলার মানুষের কাছে বেশি জনপ্রিয়। মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমটাই বেশি পছন্দ করেন। গ্রাম বাংলায় প্রায় বাড়িতেই হাঁস পালন করা হয় এবং বাড়ির হাঁসের ডিম দিয়েই বিভিন্ন রেসিপি তৈরি করা হয়। আজ তৈরি করছি আমার বাড়ির হাঁসের ডিম দিয়ে ডিমের কোরমা। রেসিপিটি খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আশা করি শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন। এই রেসিপিটি মিষ্টি মিষ্টি স্বাদের, ছোটো এবং বড়দের ভীষণ পছন্দের, আর তৈরি করাও খুব সহজ। রান্নার শুরুতেই 1.5 বাটির মতো জল দিয়েছি আর তাতে 1 চা চামচ লবণ ভালো করে মিশিয়ে দিলাম। সদ্য পাড়া হাঁসের ডিমের খোসা ছাড়াতে খুব অসুবিধা হয়, ভালো সেদ্ধ হতে চায় না, আবার খোসা ছাড়াতে গেলেও খোসা অনেকটা উঠে আসে। তাই অল্প লবণ দিয়ে একটু বেশি সময় জাল দিলে বা সেদ্ধ করলে খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হয়। ডিম যতক্ষণ সেদ্ধ হবে তার মধ্যে নারকেল কুড়ানো এবং নারকেলের দুধটা বের করে নিচ্ছি। কুড়ানো নারকেল থেকে দুধ বের করার জন্য হালকা গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দুধটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে আর কাজটাও সুবিধা হয়। হাত দিয়ে চেপে চেপে দুধটা বের করে নিয়েছি, তারপর একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকেও রেখেছি। নারকেলের দুধও তৈরি আর এদিকে ডিমগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। কড়াইতে শুরুতেই অল্প তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর ডিমগুলো হালকা আঁচে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। যেহেতু ডিমের কুরমা, তাতে হলুদ ব্যবহার করছি না, হলুদ ছাড়াই 2-3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমগুলো বেশি ভাজছি না, সাদা কালার রেখেই ভেজে নিতে হবে। আর ভাজা ডিম তুলে রেখে এবার কড়াইতে আরও 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা কমিয়েই দিয়েছি, যেহেতু নারকেলের দুধে এমনিতেই তেল থেকে যায় আর গরুর দুধেও তেল রয়েছে, তাই কমিয়ে দিলেই রান্নাটা ভালো লাগে। এবার পেঁয়াজ কুচিগুলো বারবার নেড়ে চেড়ে দিয়ে মচমচে করে ভাজছি আর বেরেস্তার মতো করে মচমচে হয়ে আসলে কিছুটা রেখে বাকিটা তুলে রাখছি। পেঁয়াজ রসুন বাটা তেলে কষানোর আগে সামান্য লবণ আন্দাজ করে আগেই দিয়ে দিলাম। এতে মশলা কষানোর সময় তেল মশলাটা বাইরে যাবে না আর রান্নাঘরটাও পরিষ্কার থাকবে। পেঁয়াজ ও রসুন একসাথে 2 মিনিট ভেজে নেওয়ার পর জিরা ও সামান্য একটু শুকনো মরিচ বাটা দিলাম। যেহেতু এই রান্নাটা মিষ্টি মিষ্টি স্বাদের রান্না, তাই ঝালের পরিমাণ খুবই কম দিতে হয় আর বাচ্চারাও কিন্তু এই রান্নাটি খেতে ভীষণ পছন্দ করে। সবগুলো মশলা একসাথে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি আর এবার ছেঁকে রাখা নারকেলের দুধ এবং ছোটো বাটির আরেক বাটি গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা আগেই ঘন করে জাল দিয়ে রেখেছি, এতে রান্নাটা খেতে খুব ভালো লাগবে, অনেকটা মালাইকারির স্বাদও পাওয়া যাবে। নেড়ে চেড়ে দিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি। যেহেতু 2 ধরনের দুধ ব্যবহার করছি, তাই এমনিতেই একটা মিষ্টি ভাব থাকবে, তারপরও অনেকে একটু মিষ্টি পছন্দও করেন, তাই সামান্য চিনি দিয়েছি আর কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রাখলাম। চুলার আঁচ হালকা বাড়িয়ে দিয়ে আরও 4 থেকে 4.5 মিনিটের মতো জাল দিয়েছি আর ঝোলটা যখন একটু মাখা মাখা বা গাঢ় হয়ে এসেছে তখন বাটা গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি স্বাদে হাঁসের ডিমের কোরমা। গ্রাম বাংলায় নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের এই রেসিপিটি সবার কাছেই খুব প্রিয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।